নমস্কার বন্ধুরা, আজকে অসাধারণ টেস্টি ঝিঙ্গে আলু রেসিপি নিয়ে আসলাম। হয়তো অনেকে এইভাবে বানান এই রেসিপিগুলো, আর আমি কিভাবে বানাই এটাই আপনাদেরকে শেয়ার করব। আমি এটা আজকে বানিয়েছিলাম, খুবই ইজি রেসিপি, চট করে হয়ে যায়, খুবই অসাধারণ হয়েছিল খেতে। কি বলবো, এটা বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন যে সত্যি এটা খুবই টেস্টি রেসিপি। ঝিঙ্গে আলু রেসিপি করার জন্য একদম টাটকা 3টা ঝিঙ্গে নিয়ে নিলাম। 2টো আলু নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। ছোট না মিডিয়াম সাইজের করে কেটেছি, এত ছোট করে নিই। আলুগুলো ছোট ছোট করেছি, ঝিঙ্গাটা বেশ বড়ই রেখেছি। আর কেটে ধুয়ে রেডি করে তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে দিলাম। ঝিঙ্গে আলুটা দিয়ে একসাথে মশলাটাও দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নেব। মশলাতে দিয়েছি সামান্য শস্য, আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিলাম পানিলাউয়ের বিচি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা আমি গুঁড়া দিয়েছি, সেজন্য একটাই দিলাম কাঁচা লঙ্কা। আর এটা আমি পেস্ট করে দিয়ে দিলাম ঝিঙ্গে আলুর উপরে, দিয়ে সামান্য জলও বলটা ধুয়ে দিয়ে দিলাম, আর দিলাম চিনি, দিয়ে নাড়াচাড়া করে এটা এখন ভালো করে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা যত বেশি কষানো হয় খুবই টেস্টি হয়। এটা যে কোনো সবজি ভালো করে কষালে পরে ভালোই হয় খেতে। আর দেখেন আলু আর ঝিঙ্গেগুলো খুব ভালোভাবে মশলাটার সাথে মিক্স হয়ে গিয়েছে, কষানোটা খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে সবজিগুলো। তারপর আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রেখে দেবো 4-5 মিনিট। মাখো মাখো হলে পরে ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে দেব। এই যে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম, মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর আপনাদের কেমন লাগলো রেসিপি?